আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। মাছ কিন্তু এখনকার বাচ্চারা একেবারে খেতেই চায় না, শুধু মাংসের উপরে আকর্ষণ। কিন্তু মাছে যেই পরিমাণ আমিষ আর মাছের ভিটামিন, সেটাও বাচ্চাদের জন্য দরকার। মাছে দিয়ে আজকে যেই কাবাবের রেসিপিটা দেখাবো আমি, সেটা বানিয়ে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না বা বড়রাও বুঝতে পারবে না যে এটা একটা মাছের কাবাব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 টুকরা রুই মাছ। এই রুই মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে লবণ আর লেবু দিয়ে আধা ঘন্টার মতন মেখে রেখে সেটাকে আবার ধুয়ে নিয়ে এরপর এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু লবণ, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ডলে ডলে এই মশলার সাথে মাছটাকে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। মাছটা মাখানো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ হয়ে গেলে 10 মিনিট রেস্টে রাখার পরে এই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে মাছটাকে উল্টে হালকাভাবে ভেজে নেব। মানে মাছ ভাজা যেভাবে খাওয়া হয় ঠিক অমন কড়াভাবে না, হালকাভাবে মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিচ্ছি, যেন কোনো রকম মাছের কাঁটা না থাকে। আর মাছের কাঁটা চামড়াটা আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার সবগুলো মাছ বাছা কমপ্লিট। এখন আমি এখানে ফ্রাই প্যানের ভিতরে 2 টেবিল চামচ তেল নিয়ে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন এমন গোল্ডেন কালার হয়ে বেরেস্তা ভাজা হয়ে আসবে, মোটামুটি একটা গোল্ডেন কালার আসবে, তখনই এটাকে এক সাইড করে রেখে দেবো। চাইলে এটাকে উঠিয়েও রাখতে পারেন, আমি এক পাশেই রেখে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর সামান্য একটু জিরা বাটা আর সামান্য একটু শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এইখানে আমি এই মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নিয়ে সে আগে যে মাছটা মেখে রেখেছিলাম যেই মশলা দিয়ে, সেই প্লেটে যে মশলা ছিল সেটাকে একটু পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে এই মশলাটাকে একদম ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নেব। তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়ে এখানে যে মাছ বেছে রেখেছিলাম সেটাকে এই মশলার সাথে দিয়ে আর পেঁয়াজ সাইডের থেকে ওই ভাজা পেঁয়াজটা নিয়ে মাছটাকে একটু খানিকক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই বুঝে দিবেন, যদি বাচ্চারা ঝাল খায় সেক্ষেত্রে, আর না হলে স্কিপ করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা দিলে পুরাই মাংসর ফ্লেভার এসে যায় মাছের সাথে, একদমই বোঝা যাবে না যে এটা মাছ। মাছটাকে এই মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। সেই ম্যাশ আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এখন এই মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খানিকক্ষণ মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর কিছু কাঁচামরিচ কুচি। আমি আবারও বলছি, আমি কিন্তু ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন এই আলুর সাথে এই মাছের মিশ্রণটাকে মিশিয়ে আমি একটু লবণ চেখে দেখেছি, মনে হলো যে কম আছে, এর জন্য আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করব যতক্ষণ আলুর গায়ে রসটা, মাছটা একদম ফুল ভাজা ভাজা হয়ে এরকম একটা শুকনা ভাব না আসে। ঠিক এমনভাবে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কাবাবের এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক পিস লেবু চিপে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে এই কাবাবের এই মিশ্রণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার যেহেতু পরিমাণটা কম কিন্তু ডিমের সাইজটা বড় হয়, একটু নরম মনে হচ্ছে, এর জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে এই মিশ্রণটাকে এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে
আমি এখন এখান থেকে কাবাবে শেপ দিয়ে নিচ্ছি। এই যে এমনভাবে একটা গোলার মতন হাতে নিয়ে দু হাত দিয়ে চেপে ঠিক যে স্বামী কাবাব যেভাবে বানায় ঠিক সেমন একটা শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা। এই দেখুন আমার এটা বানানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা মাছের কাবাব, দেখে মনে হচ্ছে স্বামী কাবাব। এখন চুলায় তেল গরম দিয়ে তেলটা যখন মিডিয়াম হালকা একটু গরম হয়ে আসবে তখনই আমি এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আর নাড়া যাবে না। যখন এই যে ঠিক এরকম গোল্ডেন হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে সে পর্যায়ে আমি একটা খুন্তি দিয়ে এই কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখতে দেখতেই কিন্তু তৈরি হয়ে গেল আমার মাছের এই কাবাবটা কিন্তু খেতে আসলে অসাধারণ হয়েছিল। এইটা ভাতের সাথে, পোলাওর সাথে অথবা বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারে।